বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। যেই লোকটা কথা বলবে না আমার ওইটা ডি গ্রুপের লোক। এটা কোন গ্রুপ? ডি গ্রুপ, মানে ওই গ্রুপ। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? তোমার কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছে? এই যে মাঝখানে ফাঁকা রাখছেন বল, এটা কিন্তু ভালো দেখা যাইতেছে। একটু জিকির করেন আর একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। একটু আগে আসুন তো, লা ইলাহা। মুরব্বী দাদারা একটু আগে আসুন না প্লিজ। শীতের দিন না যে একটু জায়গা শেষ করলে গরম জায়গাটা হারায় যাবে। এটা তো শীতের দিন না, গরমের দিন। একটু আগান, দেখবেন শরীরটা একটু ফিট হইব। দেখবেন মাথায় মুজায় ব্যথা থাকলে ব্যথা দূরে যাইব। একটু আগে আসেন। লা ইলাহা। একটু পানির ব্যবস্থা করলে ভালো। আমার মন ভালো না, আমার দিল ভালো না। আমার মন ভালো না, আমার দিল ভালো না। কতদিন হইল নবীর রোজা দেখি না। আমার মন ভালো না, আমার দিল ভালো না। গানটা গান না। আমার মন ভালো না, আমার একটু বলেন। আমার মন ভালো না, আমার দিল ভালো না। একটু গান বলেন। লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন ভালো না, আমার দিল ভালো না। কতদিন হলো নবীর রোজা দেখি নাই। আমার মন ভালো না, আমার দিল ভালো না। দুই কানে শুনেছি নবীজির কথা, দুই কানে শুনেছি নবীজির কথা। দুই চোখে দেখিনি মনে যে ব্যথা। আরে কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? আরে দুই কানে শুনেছি নবীজির কথা, দুই চোখে দেখিনি মনে যে ব্যথা। আরে কথা বলেন, কথা বলেন। কবে মদিনার ধুলি গায়ে, কবে মদিনার ধুলি গায়ে মাখবো জানি না। কতদিন হলো নবী রোজা দেখি না। আমার মন ভালো না। গান না। আমার মন ভালো না, আমার দিল ভালো না। কতদিন হলো নবীর। যে লোকটা গাবে না মন করে ওই লোকটার প্রতি, নবীর প্রতি তারপর মহব্বত নাই। আমার মন ভালো না, আমার দিল ভালো না। কতদিন হলো নবীর। মারহাবা। আমার ভাইরা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস শোনাবো। এক নাম্বার, রেডিওর ভিতরে কারি ওবাইদুল্লাহ হুজুর কি চমৎকার কণ্ঠে আযান দেয়, এবং মক্কার মধ্যে কিভাবে আযান দেয়, এবং মক্কার যিনি ইমাম, অনেক হাজী সাহেবরা কিন্তু এখানে আছে, তারা মক্কার ইমামের পিছনে আব্দুর রহমান আস-সুদাইস ওনার পিছনে কিন্তু সালাত আদায় করেছে। উনি কোন কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। মক্কার আযান, রেডিও আযান, মক্কার ইমামের কোরআন তেলাওয়াত আমি আপনাদেরকে শোনাবো। তবে এখন না, এই যে বাম হাতে জমা রাখলাম, যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আরেকটা তাকবীর দেন। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। পিছনের লোকগুলো কিন্তু তাকবীর দিচ্ছেন না। বাবা আপনার কি দেখা হয়েছে? এই যে ভোট আসতেছে, আর কিছুদিন পর দেখবেন ঠিকই আওয়াজ দিবে, মার্কা রে মার্কা, তার নাম মার্কা। আমার ভার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়লে এক ওয়াক্ত, গাঁজা খায় পাঁচ ওয়াক্ত, বিড়ি টানে অনবক্ত। আরে কথা বলেন, কথা বলেন। এইরকম স্লোগান দেওয়া লোক আছে না নাই? আরো জোরে কর, আছে না নাই? আমার ভাইরা আমি হাসির খোরাক দিচ্ছি না, বাস্তব কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা?
জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। আর অল্প বয়সের পোলা মাইয়া ক্লাস 4, ক্লাস 3, ক্লাস 5 এর পোলা মাইরারা অর্থাৎ ছেলে মেয়েরা এখন ক্লাস 4 এ প্রেম করে। কথা বলেন ঠিক না? এখন ক্লাস 5 এর মধ্যে দেখবেন ছেলে মেয়েরা প্রেম করে। কি ট্র্যাডিশন, কি যুগ জামানা আসলো! এই মোবাইল আইসা বুড়াদের বুড়াগিরি শেষ, বুড়িদের বুড়িগিরি শেষ, যুবকদের যৌবন শেষ, আর বন্ধুগণ যুবতীদের পর্দা শেষ। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা ইফটিজিং করলে দেখবেন কিছু কিছু নেতারা কয় এই যুবকরা খারাপ, এদেরকে টিজিং এর মামলা দেওয়া দরকার। কিন্তু আমি মনে করি এই আমার বাচ্চা ছাড়া এই যুবকরা আমার ভাইরা দোষী না। দোষী হলো ওই সমস্ত নারীরা, যেই নারীরা শর্ট কাটিং পোশাক পরে বিভিন্ন ছোটখাটো কস্টিউম পরে রাস্তায় চড়ে, তাদের দোষ। তারা যদি ভালো পোশাক পরতো, বরকা পরতো, যুবকরা তাদের দিকে খারাপ নজরে তাকাইতো না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মেয়ে দেখবেন পর্দা দেখলে মনে হয় হিজাবি কুইন, বোরকা আর হিজাব দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। এই যুবক কথা বলো। কিন্তু তাদের ভিতরে রাশিয়া, তাদের ভিতরে আমেরিকা, তাদের ভিতরে লন্ডন মধ্যপ্রাচ্যের কালচার। কথা বলে ঠিক কিনা? আবার ভাইরা এই সমস্ত পদ্মাশীল মেয়েরাও পার্কে গিয়ে প্রেম করে, আছে না নাই? আরো জোরে বলে। তার মানে বোঝা গেল সবকিছুর মূলে হচ্ছে মোবাইল। কথা বলে। এই যে অনেক মুরব্বীরা আছে, অনেক যুবক ভাইরা আছে এখনকার যারা মুরব্বী হয়ে গেছেন, তারা ইন্টার পরীক্ষা দিয়েছেন, মেট্রিক দিয়েছেন আগের যুগে। বলেন তো বাপ, আপনারা মোবাইল কি জিনিস জানেন? বলেন জানেন? এখনকার যুগের বাচ্চাদেরকে যদি লুডুস খাওয়াইতে যান, সকালবেলা নাস্তা খাওয়াইতে যান, তাও বলে আম্মু মাম্মি মোবাইলটা দাও, আমি কার্টুন দেখবো। আর কথা বলেন আমি মোটু পাতলু দেখবো। কথা বলেন ঠিক না? আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? আর বলে জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে। কথা বলেন ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, আরে টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। আগে ছিল রেডিও, বুড়ারা দেখবেন কি সুন্দর করে রেডিও চাকা ঘুরা আর ওই গান শুনে। কথা বলে ঠিক কিনা? আগে রেডিও ছিল, তারপর ট্যাব, এখন আসছে টিভি। এখন টিভি থুইয়া মোবাইল আইছে, যা খুশি তা পাবি। কথা বলে ঠিক কিনা? আর টিভিতে যায় আছে, মোবাইলে যায় আছে। কথা বলে ঠিক কিনা? বর্তমান পোলা পাইন আলবাজে জিদির দেখতাছে। আরে কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছে? আমার ভাইরা আসেন, আমি সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে একটা চমৎকার বয়ান শুনে দেব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাস আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনাজপুর জেলার বাবাজি, প্লিজ বাগান কোন দিকে নজর নাই, দিন থাকতে দিনটা রোল করে দিবেন না বাবা। আমি বেশি লং টাইম আলোচনা করব না, অল্প সময় একটা চমৎকার বয়ান আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আমার বন্ধুরে আশুরার বয়ান তো অনেক শুনলেন। আসেন বন্ধুগণ, এই আশুরার বয়ান, এই মরহুমের বয়ান অনেক আপনারা শুনলেন না বাবা। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ এমন একটা চমৎকার কথা লুকায় রাখছে রে বন্ধু। এই কথাটার উপর যদি আপনি ভিত্তি করে এই দুনিয়া জিন্দেগিতে চলাফেরা করি, আমার আপনার জীবনকে সুন্দরময় করে দিবেন কে? আর
আর একটু জোরে জোরে বলুন না কে? এর দিনাজপুরের বন্ধুগণ, ঠাকুরাইন এলাকার বাবাজিরা, সীমান্তবাহী এলাকার বন্ধুগণ, এ শোনাচ্ছেন যুবক, দিন থাকবে দিনটা নরম করে দিন। আমি জানি না কোন লোকটার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। আমার বন্ধুরে, আমি জানি না কোন লোকটার জন্য সাদা কাফন এই দিনাজপুরের বাজারে চলে আসছে। কার জন্য জানি কবরের মাটি বাইরা হয়ে গেছে, কার জন্য জানি বাঁশ বাগানের বাঁশগুলো দাঁড়ায় আছে। মালাকুল মউত যদি তোমার আমার রূহটা টান দিয়ে বের করে নিয়ে যাবে, আরে ওই দিন কেউ আমার আপনার আপন হবে না, ওই দিন কেউ আমার আপনার বন্ধু হবে না। আমার বন্ধুগণ, বিবি বলবে তাড়াতাড়ি তোর বাপের লাশটা কবরে রাখার ব্যবস্থা কর। সন্তান বলবে মা কি করব বুঝে উঠতে পারতেছি না। মা ডাকতে বলবে বেটারে, মসজিদের ইমাম রে ফোন লাগাও, মসজিদ রে ফোন লাগা, তোর বাবাকে বেশিক্ষণ রাখা যাবে না, লাশ থেকে দুর্গন্ধ ছড়ায়। আমার বন্ধুরে, আমার আপনার লাশটা কবরের মধ্যে নিয়ে যাবে। আমার বাবাজি, ওই কবর কিন্তু বাগান ভালো জায়গা না। ওই কবরে যারা একবার গেছে তারা দুনিয়ার জিন্দেগিতে ফেরার আর কোনো সুযোগ পায় নাই। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি থেকে একদিন আমাকে আপনাকে কবরে যাওয়া লাগবে। দিনাজপুরের বন্ধুগণ, এই যে পোস্টারটা দেখেন, এই পাঁচটা কত সুন্দর ডিজাইন পেইন্ট করা, কিন্তু বাজানো এই পৃষ্ঠা কিন্তু সাদা করা। আমার আপনার দুনিয়ার জিন্দেগি এইরকম, একতলা বাড়ি থাকবে, দুই তালা, 1 বিঘা মাটি থাকবে, 2 বিঘার স্বপ্ন, কিন্তু কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি এরকম সাদা পেজের মতো রাইখা দিছে। আসো বন্ধুরে, দুনিয়ার চিন্তা বাদ দাও, আখিরাত নিয়ে ভাবো, কবর নিয়ে ভাবো। আমার বন্ধু, কবরের ভিতরে আমার আপনার সোনার দেহ, কবরের ভিতরে আমার বাইরা পোকামাকড় গুলি, মৃত্যুগুলি, পোকামাকড় গুলি আমার আপনার শরীরের বস্তুগুলো কামড়ে কামড়ে টুকরে টুকরে খেয়ে। আমার বাইরা রে, কিতাবের মধ্যে বিষাক্ত সাপগুলি নাক দিয়ে ঢুকে, চোখ দিয়ে বের হয়ে গেল, কান দিয়ে ঢুকে, মুখ দিয়ে বের হয়ে গেল, আবার মুখ দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আসেন বন্ধুগণ, ওই কবরের ভিতরে যাওয়ার আগে এই দুনিয়ার বুকে 3 গ্রুপের সাথে মহব্বত করো, 3 দলের সাথে মহব্বত করো। 1 নাম্বার আমার ভাইরা 3 ব্যক্তির সাথে মহব্বত করো। 1 নাম্বার আমার আল্লাহ, 2 নাম্বার রাসূলকে মহব্বত করো, 3 নাম্বার যারা মুমিন তাদেরকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা 1 নাম্বার আল্লাহকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কাউকে ভয় করা যাবে? আরো জোরে বলেন, যাবে? 2 নাম্বার আদর্শ, মহব্বত, ভালোবাসা আমাদের দিলের ভিতরে থাকবে রাসূলের। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলের চরিত্রের মধ্যে কোনো ভেজাল, আরো জোরে বলেন ভেজাল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রাসূলকে উন্নত মানের চরিত্র দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, আমার বাইরে সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুর জন্য রাসূলকে রহমত স্বরূপ পাঠিয়েছেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। The prophet is the most successful personalities of the world. আল্লাহ বলেন, নবী গো, ও নবীজি, तमाम পৃথিবীর সব কিছুর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যুবকরা রাসূলকে মহব্বত করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা দেখেন, এই যুবক, ইসলাম তো হচ্ছে খাপ্পা, ইসলাম হচ্ছে আমার বন্ধুগণ খাপ্পা, যেটা সঠিক এটাই কথা বলেন ঠিক কিনা?
কুকুর দাঁড়িয়ে প্রসাব করবে এটা হচ্ছে ঠিক, মানুষ দাঁড়িয়ে প্রসাব করবে এটা হলো ঠিক। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলে। দেখবেন আমার বর্তমান কিছু যুবক আছে জিন্সের প্যান্ট পরছে, টাইট ফিট প্যান্ট, কিন্তু দাঁড়িয়ে প্রসাব করে, আছে না নাই? আর জোরে বল। তাহলে এই যুবক রাসূলের সুন্নতকে অপমান করলো, কথা বলেন ঠিক না ঠিক? আবার দাড়িগুলো কেটে ফেলছে, চেঁচে ফেলছে, এইরকম যুবক আছে না নাই? আসেন বন্ধুগণ, আমার ভাইরা, আর বেশি লম্বা করবো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলকে যদি মহব্বত করেন আমার ভাইরা রে, আপনাকে আমাকে দাড়ি বানাই দিবেন কে? আর একটু জোরে জোরে বলুন না কে? আল্লাহ নবী মুহাম্মদ সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ বের হয়ে গেল। রাস্তা দিয়ে চলতে 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 আমার ভাইজান বিশাল একটা খেজুরের বাগান দেখা যায়। এই খেজুরের বাগান আল্লাহ রাসূলের আওতাধীন। আমার ভাইরা, আল্লাহ নবীজি খেজুরের বাগানের দিকে তাকালেন। আমার ভাইরা রে, খেজুরের গোড়ার দিকে তাকায় দেখে, গাছের গোড়ার দিকে তাকায় দেখে একটা খেজুর পড়ে আছে। আল্লাহর নবী খেজুরটা যখন দেখলেন, বাবা খেজুরটা অর্ধেক পচা অর্ধেক ভালো খেজুর। আল্লাহর নবী মুহাম্মদ, আমার ভাইরা, আমার বাবাজিরা, এর দিনাজপুর জেলা বন্ধুগণ দেখেন তো বাবার দিলটা নরম হয় কি হয় না? একটা ফোঁটা চোখের পানি আজকের এই ময়দানে ফেলাইতে পারো কি পারো না? আমার বন্ধুরে, যদি কান্না না আসে কান্নার ভান করবে, কান্নার ভান করার দ্বারা আল্লাহ আবার আপনার জিন্দেগীর গুণাগুলি মাফ করে দিবে। আমার বন্ধুগণ, কার জানি মা ভাই, কার জানি বাবা, মা হারা অনেক সন্তান এখানে বসে আছেন, বাবা হারা অনেক সন্তান এখানে বসে আছেন। আজকের এই ময়দানে যদি মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, একটা ফোঁটা চোখের পানি ফেলিয়া কান্দ, আমার আল্লাহ এই চোখের পানি নাকের ডগায় আসার আগ মুহূর্তে আল্লাহ চাইলে মা বাবার কবরের আযাব মাফ করে দিতে পারে। কথা বলে উঠে কিনা? এরে বন্ধুগণ, রাসূলকে কেন মহব্বত করবেন না? আল্লাহ বলেন, নবীরা তামাম পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যদি আমি আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসতে চাই, নবী হে, তাইলে যেন তোমাকে ভালোবাসে, তাইলে আমি আল্লাহর ভালোবাসা পাইয়া যাবে। আসেন বন্ধুরে, হে যুবক, কেন নবীর প্রেমিক হও না? নবীর জন্য কেন দাঁড়িয়ে রাখো না? এই যুবক দাড়ি কাটে, ও যুবক শোনা, দাড়ি কেটে যদি কবরে যাও, বিশ্বাস করবে যুবক, নবীর সাফায়াত তোর কপালে জুটবে না। যুবক বন্ধুরে, আমি আপনি যখন দাড়ির মধ্যে খুর লাগাই, ব্লেড লাগাই, আমার নবীজি বদিরা থেকে ঠিক করবে রে, দেখ দেখো উম্মতরে, আমি নবীর সুন্নতকে তুই মানলি না রে। যুবক, তোর বাবুটা ধরে বলি, কাল মাসলেদিন সব এই হলিউড বলিউড তারকাদের স্টাইলে চুল রাখবি না, নবীর সুন্নত মানাও, নবীর সুন্নত মাফিক পোশাক আশাক ব্যবহার কর, তোমার চরিত্র আল্লাহ তাআলা বানাই দিবে। আমার বন্ধুগণ, আমার নবীজি আস্তে করে নিচু হইয়া খেজুরটা যখন হাতে নিলেন, আমার নবী যখন নিচু হলেন তখন সুন্দর করে আমার নবী পড়লেন সুবহানাল্লাহ। খেজুরটা যখন হাতে নিলেন আমার নবীজি পড়লেন আলহামদুলিল্লাহ। খেজুরটা নিয়া যখন আস্তে করে দাঁড়ালেন তখন বললেন আল্লাহু আকবার। সাহাবীরা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পচা খেজুরটা কেন ধরলেন? নবীজি, খেজুর তো অর্ধেক পচা অর্ধেক ভালো, আপনি খেজুরটা দিয়ে কি করবেন? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, এই খেজুর আমি খাবো। এইবার সাহাবী ডাক দিয়ে কই, নবীজি,
এই খেজুর তো পচা খেজুর। আমার নবী ডাক দিয়ে কয়, এ সাহাবী, আমি নবীজি 3 দিন থেকে কিছু খাই নাই। আমি নবী 3 দিনের না খাওয়া। আমি নবীর কাছে পচা খেজুর, খেজুর পচা নাও, যে খেজুরে হোক না কেন আমি নবী খেজুর খেয়ে আমার ক্ষুধা মিঠাবো। প্লিজ সাহাবী, তুমি কোনো কথা বলবা না। আর বন্ধুগণ, আমার নবীজি পচা খেজুর হাতে দিলেন, অর্ধেক পচা অর্ধেক ভালো। এই খেজুরটা নিয়ে যখন মুখের মধ্যে দিবে, ইন্টারমিন টাইমে সাহাবী ডাক দিয়ে কয়, সাহাবী ডাক দিয়ে কয়, ও নবীজি, খেজুর খাওয়ার আগে আপনি একটু সামনের দিকে তাকায় দেখেন, আপনার একজন সাহাবী ডুকরে ডুকরে কান্নাকাটি করতেছে। আমার নবীজি সামনের দিকে তাকায় দেখেন, হযরত ওমর ডুকরে ডুকরে কান্দে। আর বন্ধুগণ, আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, আপনি যে সাহাবীর ব্যাপারে কড়া কথা বলেছিলেন, আপনার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে সেইটা হযরত ওমর। সেই হযরত ওমর কান্দে। আবার নবীজি ডাক দিয়ে কই, এ সাহাবী ওমর, তুমি কান্দো কেন? ব্যাপারটা কি? কারণটা কি? আমাকে একটু খুলে বলো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কই, নবীজি, আপনি যে খেজুরের গোড়া থেকে যেই খেজুরটা তুললেন, নবীজি, আপনি কি শুনতে পান খেজুর গাছের কান্না? খেজুর গাছটা টুকরে টুকরে কান্দে। আল্লাহু আকবার। খেজুর গাছ কান্দে, সারা জীবন খেজুর গাছের খেজুর গাছের ওয়াজ শুনছেন, আজকে খেজুরের একটা ওয়াজ শোনাই। নবীর মহব্বতে, নবীকে ভালোবাসার কারণে খেজুরের কাম আল্লাহ বানাই দিছে। জোরে জোরে কল্লা আল্লাহু আকবার। এই যুবক, আজকে মেসির স্টাইলে চুল কাটো, নেইমারের স্টাইলে চুল কাটো, আজকে তোমার চলাফেরা ইহুদি খ্রিস্টানদের কালচারের মতো। যুবক, ওই সমস্ত লাইফস্টাইল থেকে বের হয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলে দেখো। এর ভিতরে মজা আর মজা, এর ভিতরে তৃপ্তি আর তৃপ্তি, এর ভিতরে শুধু শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। দেখবেন আজকের মুরব্বীরা, হ্যাঁ, মুখের মধ্যে আল্লাহ জিকির নাই, আছে না? দেখবেন কিছু জিকির করে না, কিন্তু পান খাওয়ার সময় ঠিকই জিহ্বাটা লড়ায়। দেখবেন এই কায়দায় লড়ায়, আছে না? পান খাওয়ার সময় জিহ্বা ঘন্টা পর ঘন্টা নড়ে, কিন্তু আল্লাহ জিকির করার সময় জিহ্বা নড়ে না। আরে কথা পায় না? দোয়া করে দিব, শেষ করে দিব না? আসল মাহফিল চলার পক্ষে কারা কারা হাত করে দেখান। আরেকটা তাকবীর যে বাপ কাছে সারা ভাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। তাহলে বুড়াদের, আমার মুরব্বী দাদারা যারা আসছেন, বাপ, আপনাদের জিকির করার দরকার আছে না নাই? আর আজকে বিড়ি টানে, হাই হাই, এমন ভাবে বিড়ি টানে, টানতে টানতে বিড়ির পাশা পর্যন্ত টেনে খায়, এরপরও বিড়ির মহব্বত ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছে রাসূলের মহব্বত করো, কিন্তু বুড়া দাদারা বিড়ির মহব্বত করে। কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিড়ি দেখবেন আমার ভাইরা ডান হাতে বিড়ি নিছে আর বাম হাতে এক কাপ চা নিয়ে চায়ের স্টলে দেখবেন চাও টানতেছে, আবার বিড়িও টানতেছে। এক একটা চায়ের দোকান মিনি সংসদ, অর্থাৎ ছোট জাতীয় সংসদ। কথা বলেন ঠিক কিনা? চায়ের দোকানে আমার ভাইরা শুধু চা বিক্রি হয় না, সেটা মিনি সংসদ, সেখানে কিবত চর্চা হয়। বন্ধুগণ, আমার সফলগুলি করা হয়, মানুষের পরনিন্দাটা করা হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, এই বাংলার জমিনে যত ইমাম মুয়াজ্জিন, যত বক্তা মাহফিলের শেষ হয়, সব বুড়াদের কারণে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমার ভাইরা চা খায় আর কয়, এই ইমাম সাহেব ভালো না, এই ইমাম আমার কথা শুনে না। আরে কথা, এই মুয়াজ্জিন ভালো না, মুয়াজ্জিন ঠিক মতো আযান দেয় না। আর কথা
ইমাম মুয়াজ্জিন যদি ছুটিতে যায় তাইলে সভাপতি সেক্রেটারি আজান দিব, সভাপতি নামাজ পড়াইবে। কথা বলে আরো জোরে তো, এটা হওয়া উচিত না? বলেন হওয়া উচিত কিনা? কিন্তু আমাদের দেশে দেখবেন সভাপতি সেক্রেটারি দায়িত্ব পাইছে ওরা যারা সুদখোর ঘুষখোর নারী ধর্ষক। কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদ মাদ্রাসার খেদমত করতে চায় না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরাই মসজিদের আমার বন্ধুরা সভাপতি সেক্রেটারির দায়িত্ব পায়। কথা বলেন ঠিক না? ঠিক। আরো জোরে বলেন, জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি? বা শেষ করে দিব। মা বোনেরা যারা আসছেন, মা গো, আপনাদের চমৎকার একটা বয়ান আছে। মা, আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে আমার নবী কি বলছিলেন? নবী গো, আমি যখন মারা যাব আপনি 3টা কাজ করবেন। কয়টা? আর জোরে বল। এই 3টি কাজ কি কি মা? একটু শুনে যাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আসুন বন্ধুগণ, আমার ভাইরা, রাত গভীর হয়ে যাচ্ছে, লম্বা বেশি করব না। দেখেন তো বাদান দিলটা নরম হয় কি হয় না? এর যুবক কোন দিকে নজর নাই, লুক এট মি, আমার দিকে তাকা। যুবক রে, আমার নবী যখন আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে তাকাইয়া ডাক দিয়ে কই, ওমর রে কি হয়েছে বলো? ওমর ডাক দিয়ে কই, নবীজি, ও নবী গো, এই খেজুরের গাছ কান্না করে, নবী আপনি কি শুনতে পান না? আমার নবীজি ডাক দিয়ে কয়, এরে ওমর, আমার আল্লাহ আমাকে আমার আমলের সবকিছু আমাকে বহিঃপ্রকাশ করবে না, সবকিছু আমাকে জানাবে না। এমন কিছু বিষয় আছে এরে ওমর, তোমাকে আল্লাহ তোমার মাধ্যমে জানাই দিবে। আমার বন্ধুগণ, ইন্টারমিন টাইমে ফানাজালাত জিবরাইল আমিন হাজির হয়ে গেল। হযরত জিবরাইল আমার নবীকে সালাম দিয়ে ডাক দিয়ে কয়, নবী গো, ওমর কিন্তু ঠিক কথাই কইছে, আপনার সামনে যে গাছ আছে এই গাছ কিন্তু টুকরে টুকরে কান্না করে। আমার নবীজি ডাক দিয়ে কই, জিবরাইল রে, এরে জিবরাইল রে, আমি নবী তো কান্নার আওয়াজ শুনতে পাই না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, নবীজি একটু ওয়েট করেন। আমার বন্ধুগণ, দেখেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, নবীজি একটু ওয়েট করেন, খেজুর গাছ আপনার সাথে কথা বলবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা। আল্লাহ বলে আল্লাহ বলে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হইব মা। একটা ডাক দেন না মায়ের সুরে আল্লাহ, আর একটা ডাক দেন না আল্লাহ। আমার বন্ধুগণ, খেজুর গাছের জবান খুলে গেল। খেজুর গাছ ডাক দিয়ে কয়ে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু মায়ার দৃষ্টিতে আমার খেজুর পাতার গুলো দিকে একটু তাকান। আমার নবীজি এবার মায়ার দৃষ্টিতে খেজুর পাতার দিকে যখন তাকাইলে, আমার বাইরা দেখ, আমার নবী দেখে প্রত্যেকটা খেজুরের পাতায় পাতা যেন নবীজি গান গাইতেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওরে ভুবনের প্রিয় মুহাম্মদ, আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আয়ের সাগর আকাশ বাতাস, যে লোকটা গাল না মনে করে রাসূলের মহব্বত নাই। আয়ের সাগর আকাশ বাতাস। কিন্তু বাচ্চাদেরকে এই গজল শিখানো হয় না, বাচ্চাদেরকে এখন আমার ভাইরা গান শিখানো হয়, সারে গামা পাতাছি না। কথা বলেন, আরে কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে মমতাজ আজকে আমার মনে হয় জেলে আছে, আছে না? মমতাজ জেলে আছে, যে মমতাজের পাগল ছিল বুড়ারা, কথা বলে না, হ্যাঁ?
মমতাজ কি গান গাইছিল, ওরে যৌবন হইল গলে শিকা হইয়া, কথা বলেন। আচ্ছা যৌবন কি গলে শিকার, কথা বলেন, আরে কথা বল না কা আমার ভাইয়া আমার বন্ধুগণ। এই যৌবনটা আল্লাহর দামি একটা জিনিস, যেটা আল্লাহ আমাদের নিয়ামত স্বরূপ দিছে, এটাকে গল্লিপ সিগারেটের সাথে তুলনা করেছে এই মমতাজ। কথা বলেন ঠিক না? যেই মমতাজ সংসদে বলছিল আমরাও তো বুখারী শরীফ জানি, আমরাও তিরমিজি জানি, আমরাও তো মাওলানার থেকে কম না। তুমি যদি মুহাদ্দিস হও, তুমি যদি তিরমিজি জানো, তুমি যদি বুখারী শরীফ জানো, তুমি যদি মুসলিম জানো, তাহলে তুমি জেলে কেন? কথা বলো আর জোরে বলে। বাংলাদেশের যত ব্রাঞ্চ শিল্পী আছে আমার ভাইরা, সমস্ত শিল্পীগুলো যখন গানের মঞ্চে গান গাবে, তখন শুধু মাইক দিয়ে গান হয় না, ইলেকট্রনিক গান, তবলা, ঢোল, হারমোনিয়াম, আরো কত কি। একটা গানের সুর উঠাইতে কত বাজনা বাজা লাগে। আর আমাদের দেশে বক্তা থেকে শুরু করে আমার ভাইরা, শিল্পী থেকে শুরু করে বক্তা পর্যন্ত, আমি আনসারি থেকে শুরু করে আমার ভাইরা, যত বাংলাদেশে হাজার হাজার বক্তা আছে, হাজার হাজার শিল্পী আছে, তবলা লাগে না, ঢোল লাগে না, ইলেকট্রনিক বাস লাগে না, হারমোনিয়াম লাগে না, শুধু মাইকটা থাকলেই চলে। কোরআনের আলোচনা শুধু দুইটা না, সারা রাত চলে, মানুষ উঠে না, কারণ এর মধ্যে আল্লাহ পাকের নিয়ামত ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে বা? চলবো চলবো আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বানান কোন দিকে নজর নেই আমার ভাইরা রে। এইবার খেজুরের গাছটা দেখো নবীজি, আপনি একটু আমার দিকে মায়ার নজরে দেখান। আমার নবীজি যখন মায়ার নজরে খেজুরের গাছের পাতার দিকে তাকাইতেছে, আমার ভাইরা রে খেজুরের পাতাগুলো দরুদ পড়তেছে, আর নূরের রশ্মি আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ নূরের রশ্মি জ্বলতেছে। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে হযরত ওমর কান্দে, হযরত ওমর ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি একটু আমাকে দোয়া দেন, যাতে ওই গাছের খেজুরের পাতার মতন রশ্মি আমার গায়েও জ্বলে, আমার চোখেও জ্বলে, আমার চেহারায় জ্বলে, আমার চরিত্রের মধ্যে থেকে যায়। আমার নবী ডাক দিয়ে কই ওমর, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যখন খোলাফায়ে রাশিদিন হবা, তুমি যখন রাষ্ট্রের অধিনায়ক হবা, সুলতানুল ওয়ারিসিন হবা, তোমার পূজার ভিতরে আল্লাহ যেন খেজুর পাতার নূর দান করে। আমার বন্ধুগণ এই দোয়া পেয়ে হযরত ওমর মুস্কি হাসি দিলেন। এইবার খেজুর গাছ দেখতে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। আপনি একটু আমার জন্য দোয়া করেন। এবার আল্লাহ নবী জিবরাইলকে ডাকতে কয়, জিবরাইল রে, খেজুর গাছ কেমন চালাক দেখছো নি? কই কেন? ইয়া রাসূলুল্লাহ কেন? একটা খেজুর খাইলাম, অর্ধেক পচা অর্ধেক ভালো, খেজুর খাইলাম, এই বিনিময়ে খেজুর গাছ দোয়া চায়। কথা বলে ঠিক নেই? জিবরাইল কইছে নবী আপনি দোয়া দিয়ে দেন। কই কেন? দোয়া দিব কেন? জিবরাইল ডাক দেখে, নবীজি এই খেজুর গাছ সাধারণ খেজুর গাছ নয়, এই খেজুর গাছ আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। জোরে বলুন আল্লাহু আকবার। আর বন্ধুরে, এই যুবক খেজুর গাছ দেখে নবীর পাগল ছিল, মহব্বতে ভক্ত ছিল। আজকে আমি আপনি নবীর মহব্বতের পাগল না। আসেন বন্ধুগণ আমার ভাইরা রে, আর বেশি লম্বা করবো না, একটু দিলটা নরম করে দেন। কার জানি মা কবরে শুয়ে আছে, কার জানি বাবা কবরে শুয়ে আছে, ওই কবরের সামনে পাশ দিয়া আপনি যখন হেঁটে আসছেন, আপনার মা কবর থেকে চিৎকার মেরে ডাক দিয়ে কয়, এরে বেটা আব্দুর রহমান, আজকে এই ৭৩তম মাহফিলে যাইতেছি রে বেটা, আমি মায়ের কবর অবস্থায় কিন্তু বাবা আমার জন্য একটু দোয়া করি, যাতে আমার আমারে মাফ কইরা দেয়। আমার বন্ধুগণ, আমার বাবা
আসেন বন্ধুগণ আমার বাইরে রে, এইবার খেজুর গাছ দেখতে কই নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে দামি বানায় দেয়, আল্লাহ যেন আমাকে উত্তম বানায় দেয়। নবীজি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দামি বানায় দেয়, উত্তম বানায় দেয়। নবী আমি আপনি যে পচা খেজুরটা খাইছেন ওই পচার কালো কালো যে রং পচে গেছে, কালো হয়ে গেছে, নবীজি আমার খেজুরটা যে ওই রকম কালো হয় আপনি এই দোয়া আল্লাহর কাছে করবেন, আর আপনি আমার একটা নাম রেখে দিবেন, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বৈরারি আমার বন্ধুগণ, এইবার আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে কই মালিক ও দয়াময় মালিক আল্লাহ, আল্লাহ পিতাকে দেখেন না, এই খেজুর গাছ আমার কাছে দোয়া চাইছে, মালিক মালিক রে আপনি খেজুর গাছকে দাবি বানা, এই খেজুর গাছকে উত্তম গাছ বানায় দেন এবং এই খেজুরটাকে উত্তম খেজুর বানায় দেন। আল্লাহ নামটা আমি রাখবো না, নামটা আপনার সিদ্ধান্তের উপরে ছেড়ে দিলাম, এই খেজুরের নাম আপনি নিজেই রেখে দেন, জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আমার বন্ধুগণ আমার বীর আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কই জিবরাইল রে, আরে জিবরাইল আমার নবীজি যেহেতু অর্ধেক পচা অর্ধেক ভালো খেজুর খাইছে, ওই পচার খেজুরের যেই কালার আমি আল্লাহ ওই খেজুরের কালার ওই রকমটাই আমি আল্লাহ দিয়ে দিলাম। শুধু তাই নয় রে জিবরাইল, আমার পবিত্র ঘর, এই ঘরের ভিতরে এই মক্কার ভিতরে হাজিরা যেই পাথরে চুমু দেয়, হাজরে আসওয়াদ পাথর, আল্লাহু আকবার কর, হাজিরা হজ করতে গিয়ে যদি সেই পাথরে চুমায় না দেয় সে তৃপ্তি পাবে না। আরে কথা বলা, এই পাথর গুনাহ টানতে টানতে কালো হয়ে গেছে, আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবীদের উপর পচা খেজুর খাইছে, আমি আল্লাহ হাজরে আসওয়াদের পাথর যেই রকম কালো ওই খেজুরের আমি আল্লাহ কালো দিয়ে দিলাম। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার পকেটে ঢুকান, কাল 3টার দিকে বলিয়েন জোরে করুন আল্লাহু আকবার। এখন আল্লাহ কইতেছে জিবরাইল রে নামটা কি আমি রাখবো? জিবরাইল কইতেছে আল্লাহ গো নবী তো কইলো আপনার নামটা দিতে, আপনি নামটা দেন। আল্লাহু আকবার কর, কি নাম দিল শোনা পাওয়া আছে না? আরে জোরে কর, এই যে মুরব্বী চাচা কই দেন বসেন, আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? চলবো চলবো, আরেকটা কালমা আল্লাহ ইলাহা মুহাম্মদ লা ইলাহা আরজুল লা ইলাহা মন আমার কাঁদে রে, মন আমার চায় রে যেতে সোনার মদিনা, মারহাবা কর মদিনা রে, রওজার ধুলি আমি চোখে লাগাবো, সুরমা বলি দেব আর বলবো, দেব আর গাইব রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি, মন আমার কাঁদে রে, মন আমার চায় রে যেতে সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? দিনাজপুরের যুবক শোনো, নবীর মহব্বত তোমার দিলের ভিতরে থাকবে তখন, নবীর প্রেমে দাঁড়িয়ে রেখে দিবা যখন, নবীর মহব্বত ভালোবাসা তোমার দিলে থাকবে তখন, 5 ওয়াক্ত নামাজ পড়বা যখন, নবীর মহব্বত ভালোবাসা তোমার দিলের ভিতরে থাকবে যখন, সিগারেট গাঁজা হিরোইন ফেন্সিডিল ইয়াবা ড্রাগ নেশা নাওয়া বাদ দিবা যখন, রাসূলের মহব্বত যুবক তোমার দিলের ভিতরে থাকবে তখন, টাইট ফিটিং প্যান্ট পরা জিন্সের প্যান্ট পরা ছেড়ে দিবা যখন, রাসূলের মহব্বত যুবক তোমার ভিতরে থাকবে তখন,
না হয় বাপড়ি রাখো, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমগো দেশের যুবকরা দুই পাশে এমন বসা কাট মারছে, তারপরে খুর দিয়ে আর নাপিতরে কইছে ভাই একটা জোরে টান দে, কথা বলে। এখন আর টান দেন, এখন একে বেঁকে দেয়, কথা বলে ঠিক কিনা? মনে হয় যেন ফুলবাড়ি থেকে আমার ভাইরা এই দিক দিয়ে আপনার রংপুর পার্বতীপুর যাওয়া যায়, এরকম একটা রোগ তৈরি করছে চুলের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আবার মাঝখানে জেলমেল দিয়ে কিছু ক্রিম ট্রিম দিয়ে সুলুচা করে রাখছে পাহাড়ের মতো, কথা বলেন ঠিক কিনা? দেখবে আমগো দেশের যুবক আমার বোনরা, এই সমস্ত মেয়েরা হুজুরদের পছন্দ করে না, আমার ভাইরা মাদ্রাসা তলবে এজমদের পছন্দ করে না। দাড়ি থাকলে দাড়ি নিয়ে মেয়ে দেখতে গেলে মেয়েরা কয় আম্মু এ তো চাচা, আর কথা বলে না আম্মু এটা তো আঙ্কেল, কথা বলে, আর কথা বলে। কিন্তু মাগো ও বোন, এই বাংলাদেশে খুঁজে দেখো, যত বউ পালাইছে ওই গাঞ্জা খদ্দের বউ পালাইছে, মদ খদ্দের বউ পালাইছে, নেশাগ্রস্ত যুবকদের বউ পালাইছে, কিন্তু মৌলবীদের বউ পালায় না, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। দেখবেন গাঞ্জা খায়া খায়া আমার ভাইরা নেশা কইরা কইরা গাল মুখ সম্ভব হয়ে গেছে, আসে না নাই? সব গোলকুটিতে বৈশা গেছে, তারপরে দিনাজপুরে গিয়ে হারবালের পোস্টার দেখে আর ফোন টিপে কয় স্যার আমার একটা পার্সেল করে দেন, কথা বলে ঠিক কিনা? এই যুবক, তোমার যৌবনের মূল চিকিৎসা হলো ফজরের নামাজ জামাতের জন্য আদায় করো, তোমার যৌন শক্তি বৃদ্ধি করে দিবেন কে? আরো জোরে বলে। আসেন বন্ধুগণ ভাইয়া, এই যুবক হাসির খোরাক দিচ্ছি না, তোমার আমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত যুবক আমার ভাইরা, আমি তো প্রতিদিন নিউজ দেখে নেব। R15 এমন একটা গাড়ি, সামনেটা গেছে পাকিস্তান, পিছনটা গেছে ইন্ডিয়া, এরকম একটা গাড়ি নিয়ে যুবক যখন হাই রোডে বের হয়েছে, যুবক পাইছি আমার পাগলা ঘোড়া R15, আমি কেন এক গিয়ারে চড়ব? সমস্ত গিয়ার দিয়ে যখন যুবকের টানে মাথার চুলগুলো কত সুন্দর বাতাসে দুলতেছে। আমার বন্ধুগণ, চুল দুলতে দুলতে এমন সময় দ্রুত গতিতে ট্রাকের সাথে লেগে, আমার ভাইরা বাসের সাথে লেগে R15 জায়গায় দাঁড়িয়ে আছে, যুবকের মাথায় একদিকে পা আরেকদিকে। এইরকম মর্মান্তিক ঘটনা আমাদের দেশে মৃত্যুর ঘটনা আছে না নাই? এই জন্য যুবকদের পা ধরে বলি, মালাকুল মাউত কার পিছনে জানি দাঁড়ায় আছে, খবরদার উড়া উড়ি করবি না, খবরদার লাফালাফি বেশি করবি না, নবীর সুন্নাত মেনে জীবন চলো, দেখবা জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। আমার মা বোনেরা যারা সুগোপন বর্তমান বন্ধুর ওয়াজার কি করব? হুজুররা এই বাংলাদেশের যুদ্ধের পর থেকে মহিলাদের ওয়াজ করতে করতে এমনও বক্তা আছে স্টেজের মধ্যে হার স্টক করে মারা গেছে, এমনও বক্তা আছে মহিলাদের পর্দার ওয়াজ করতে করতে ব্রেন স্টক করে মারা গেছে। কিন্তু আমাদের দেশের নারীরা পর্দা ধরে নেই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আগের যুগের নারীরা, এই যে আমার মুরব্বী দাদারা আছেন, অনেক দাদারা আছেন, বয়স প্রায় 80-85, কারো 70, কারো 75, এই সমস্ত মুরব্বীদের বিবিরা, দাদিরা, নানীরা কি সুন্দর করে পর্দা করতো, এরকম করে ঘোমটাটা দিত, দেওয়ার পরে রাস্তা দিয়ে যদি কোনো পরপুরুষ যাইতো, মহিলারা আগের যুগে, আজ থেকে 20-30 বছর আগে মহিলারা এইরকম করে ঘোমটা দিয়ে মুখটা এইভাবে ঢেকে ধরে বলতো, এই পুরুষ মানুষ যাইতেছে, লুকায়া পড়ো। আরে কথা বল, পুরুষ মানুষ যাইতেছে, লুকায়া পড়ো, কথা বল ঠিক কিনা? তাহলে আমগো দেশের দাদিরা, চাচিরা, নারীরা, ফুপিরা আজ থেকে 20 বছর 30 বছর আগে তাদের ঘুমটাটা পুরুষ দেখলে এইরকম করে দিত, কথা বলেন ঠিক না ঠিক? যখন হইল 2016, আস্তে করে ঘুমটাটা খোলো, কথা বলেন। এখন 2025, যদি পর্দার কথা 25, তাইলে হুজুর তুই মসিস, কথা বলেন। 2025 যদি পর্দার কথা বলছিস, তাইলে হুজুর তুই মসিস, কথা বলেন ঠিক কিনা? দেখবেন রংপুর বিভাগে বড় বড় বিভাগীয় শহরে আমার ভাইরা ইউনিভার্সিটির ক্যাম্পাসের পাশে ছাত্রী নিবাস বলেন,
রেস্টুরেন্টে বলেন, বিভিন্ন ধরনের আমার ভাইরা পার্কে বলেন, দেখবেন আগের যুগের মেয়েরা এইরকম করে পর্দা দিত, করতে করতে এখন আর এই বেটিরা ওড়নায় পড়ে না, এখন ওড়না ছাড়াই চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। আগের যুগের দাদিরা নানিরা কিন্তু এইভাবে চলতো। জোরে বলেন চলতো। মুসলমান ঘরের মেয়ে হইয়া যেই মেয়েরা আমার ভাইরা পর্দা করতে চায় না, ইসলাম মানতে চায় না, আমার বন্ধুগণ রাসূলের আদর্শ মানতে চায় না, বুঝতে হবে এই মেয়েটা আমার ভাইরা কোরআন মানে না, ইসলাম মানে না, শরীয়ত মানে না। কথা বলে ঠিক কিনা?